লাস্ট দুদিন এভারেজ নরমাল করেছিলাম, আজকে কতগুলো কোশ্চেন নিয়ে এসেছি, কোশ্চেন ধরে ধরে করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো ফার্স্ট অঙ্কটা পড়ো, দেখো কি আছে দেখতে ফুল স্ক্রিন করাই তো আছে আমার। আচ্ছা, জুম করবো বলছো? এবার দেখতে পাচ্ছ? চলো, 5 বছর আগে যে এবং বয়স অনুপাত ছিল 4:5, এখন থেকে 15 বছর পর তাদের বয়স অনুপাত হবে 8:9। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? দেখো এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে, একটা দেওয়া আছে 5 বছর আগের, আরেকটা দেওয়া আছে কি 15 বছর পরের, কিন্তু বর্তমানেরটা দেওয়া নেই, আমার বার করতে হবে বর্তমানেরটা। বুঝতে পেরেছো? তাহলে আমরা কিভাবে করব? তাহলে যে 4:5 যেটা আছে, এটা কবেকার? 5 বছর আগের। এই পয়েন্ট যদি বর্তমান হয় তাহলে এদিকে একটা 15 বছর পরের, আর এটা হচ্ছে 5 বছর আগের গল্প, তাই তো? তাহলে 5 বছর আগে 4:5 ছিল, আর 15 বছর পরে হয়ে গেছে 8:9। তাহলে এই গ্যাপটা কত বছরের বলো তো? টোটাল 20 বছরের গ্যাপ না? পরে কেন 20 বছর গ্যাপ হবে না? তুমি হিসাব করো, বর্তমান থেকে 5 বছর আগের কাহিনী আর বর্তমান থেকে 15 বছর পরের কাহিনী, তাহলে গ্যাপ কত হলো? তাহলে 20 বছরের গ্যাপ, কিন্তু রেশিওতে তুমি কত দেখতে পাচ্ছ? 4। মানে 4 থেকে 8 হয়েছে, 4 বেড়েছে, 5 থেকে 9 হয়েছে, 4 বেড়েছে। তাহলে এই 4টাই অ্যাকচুয়ালি কত? 20। তাহলে 1 সমান সমান কত হবে? 5। 4 দিয়ে 20 কে ভাগ করলে 5 হয়, তারপর 5 দিয়ে তুমি রেশিওটাকে গুণ করো, তাহলে কত হবে? 20, আরেকটা হয়ে যাবে 5 5 25। বুঝতে পারছো? তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? 20:25। 4 5 20, হ্যাঁ 20:25 হলে হচ্ছে তোমার, আচ্ছা এটা বর্তমান বয়স না, এটা তো তোমার 5 বছর আগের বয়স, রাইট? 20-25টা, তাহলে বর্তমানে কত হবে? 25 আর হচ্ছে 30। তাহলে 25 আর 30 এর রেশিও কি হবে বলো তো? 5:6। বুঝতে পারছো বলো? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ এক্স্যাক্টলি। আমি জাস্ট কাটাকাটি করবো এই দুটোকে, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 6 30, মানে রেশিও তো যত কাটাকাটি করতে পারো, তাই না? এই যে গ্যাপটা 4 4 সমান সমান 20, তাহলে 1 সমান সমান হচ্ছে 5, এই 5 দিয়ে রেশিওকে গুণ করতে হবে, দ্যাট ইজ 20 হয়ে গেল একটা, একটা হয়ে গেল 25। তার মানে 20 আর 25 বয়সটা কি 5 বছর আগের, তাই তো? এই যে এটা দিয়ে বার করলাম, তাহলে 5 বছর আগে 20 আর 25 হলে বর্তমান কত হবে? বর্তমান এরও 5 বাড়বে, ওরও 5 বাড়বে, তাই না? কেসটা বুঝতে পেরেছো? এই তো অঙ্ক। তাহলে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। চলো নেক্সট অঙ্ক দেখো, দেখা যাচ্ছে তো? 8। BC এর বর্তমান বয়স নম্বর 2:1। তাহলে A আর B আমি দেখতে পাচ্ছি 7:9, আবার দেখতে পাচ্ছি B আর C 2:1। আচ্ছা B তো একটাই লোক, তাহলে B দুই জায়গায় তো দুই ধরনের বয়স হতে পারে না, রাইট? তাই এটাকে চেঞ্জ করে দাও, 7:8 ছিল এটা, সরি। তাহলে বিটাকে 8 করলে কি হবে? 4 দিয়ে গুণ করতে হবে, 8:4 হয়ে যাবে এটা। দেখো A:B 7:8 দেওয়া আছে, আবার B:C 2:1 দেওয়া আছে, তাহলে B তো একই লোক, তাহলে B এর তো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট এজ হতে পারে না, তাই না? তাহলে বিটাকে তুমি 8টাকে 2 বানানোর থেকে ইজি 2টাকে 8 বানানো, তাহলে 2টাকে 8 করলাম, 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4 2 8, 4 1 4, তাহলে এটাকে 8:4 করে ফেললাম। বুঝতে পারছো?
আর এটাকে 7:8 আছে, 7:8 লিখলাম। এবার মজার জিনিসটা দেখো, আরেকবার রিপিট করুন। দেখো A:B কত দেওয়া আছে? 7:8। আবার B:C কত দেওয়া আছে? 2:1। তাহলে দেখো A:B তে B এর ভ্যালু 4, B:C তে B এর ভ্যালু 2। তাহলে B একই জিনিস, তার দু জায়গায় দু ধরনের ভ্যালু দেওয়া, তাহলে হতে পারে না। তাহলে ভ্যালুটাকে আমি সেম বানাবো, কি করব? তাহলে 2 যেটাতে দেওয়া আছে 2, এটাকে 8 করে দাও। 2 কে 8 করলে কি করতে হয়? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে পুরো রেশিওটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 দুগুণে 8:4। বুঝতে পেরেছো? এবার দেখো B উপরে যা আছে B, নিচেও B সমান আছে, আছে তো নিউ রেশিওতে। তাহলে দেখো A বেড়েছে 7 থেকে 8, সরি 7 থেকে 8 নয়, সরি এটা তো A, এটা B, এটা B, এটা C। তাহলে তিনটার রেশিও কি হবে বলো তো? A:B:C = কত হবে? 7:8:4। এটা ক্লিয়ার? A:B দেওয়া আছে 7:8, B:C দেওয়া আছে 8:4। তাহলে আমি B দু জায়গায় সমান করে ফেললাম। এবার A:B:C নির্ণয় করা ইজি হয়ে গেল, হলো তো? এবার কোশ্চেনে দেওয়া আছে A আর C এর মধ্যে পার্থক্য 9 বছর, কিন্তু আমি রেশিওতে কত দেখতে পাচ্ছি পার্থক্য? A আর C এর 3 বছর। 3, আর এই 3টাই কোশ্চেনে দেওয়া আছে 9। তাহলে কয় গুণ হলো? 3 গুণ। তাহলে রেশিওকে 3 দিয়ে গুণ করো। 3 × 7 = 21, 3 × 8 = 24, 3 × 4 = 12। তাহলে বুঝতে পারছো এবিসির বয়স অ্যাকচুয়ালি কত? 27, 24 আর 12। ক্লিয়ার? কারণ রেশিওর মধ্যে গ্যাপটা দেখো, A আর C এর 4 থেকে 7, 3 বছরের গ্যাপ, কিন্তু এটাই কোশ্চেনে দেওয়া আছে কি 9 বছরের গ্যাপ। A আর C এর মধ্যে পার্থক্য 9 বছর। তাহলে 3 মানে 9, 3 3 9, 3 গুণ। তাহলে রেশিওকে 3 দিয়ে গুণ করো, তাহলে একজনের হবে 27, আর একজনের হবে 24, আর একজনের হচ্ছে 12। এবার এদের বয়সের গড় কত? তাহলে এদের গড় কি হবে? 27, 24 আর 12কে যোগ করে 3 দিয়ে ভাগ করো, কত হবে? 20, 20, 40, 50, 57। কেন 3 জনের যোগ করতে হবে না? 7 4 11 12 13 3 হাতে হবে 1, 7 4 11 12 13 3 হাতে 1 2 3 4 5 6 63, তাই তো? 3 দিয়ে ভাগ করে এভারেজ কি করে বার করে? 3 জনের বয়সের যোগ ভাগ 3, তাহলে 21 হয়ে গেল এভারেজ। বুঝতে পারছো? না 21 24 12 কেই তো পড়বে। হ্যাঁ, ও সরি, এটা 21, এটা 27 নয়, এটা 21 তো। সেটাই বলছি, 57 হবে স্যার। তাহলে 57 হবে, ঠিক ঠিক। তাহলে 21 24 12 যদি হয়, তাহলে আমার হচ্ছে 57/3, তাই তো? দেখো 57/3, তাহলে কত হয়ে যাবে? 19। এক্স্যাক্টলি 19। বুঝতে পেরেছো? লাস্টেরটা কোনো ব্যাপার না, লাস্টের পার্টটা হচ্ছে শুধু যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবে, কিন্তু এই বার করাটাই আসল জিনিস। প্রথমে A:B, B:C এই দুটো রেশিও থেকে A:B, C বার করলাম, করে আমি দেখলাম A আর C এর মধ্যে গ্যাপ কত? রেশিওতে গ্যাপ 3, কিন্তু ওই গ্যাপটাই কোশ্চেনে দেওয়া আছে 9। বুঝতে পারছো? তাহলে 3 = 9 মানে কি 3 গুণ। তাহলে রেশিওকে 3 দিয়ে গুণ করে দাও। 3 7 21, 3 8 24, 3 12, সরি 3 4 12। তাহলে এদের এভারেজ কি হবে? 21 + 24 + 12 / 3। বুঝা গেল? 19। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্ক পড়ো। বয়স এবং বছরের বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 3:4 3:2, দুজনেই আছে, দুজনেরই বয়সের অনুপাত দেওয়া আছে। মহেশ আর অজয়, তো 3:2 আছে, ওখানে দিয়ে আছে। 8 বছর পর তাদের 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে অফিসিয়াল তাহলে যে কত বছর পর? 8 বছর পর, তাই তো? কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, যে দুজন লোকের কথা বলছে সেই দুজনের বয়সের গ্যাপ চিরকাল সমান থাকবে, তাই তো? গ্যাপ কখনো চেঞ্জ হয়? আমি যদি বলি তোমার সঙ্গে তোমার ভাইয়ের বয়সের পার্থক্য, কোনোদিন চেঞ্জ হবে?
না পার্থক্য সেম থাকবে। তাহলে এখানে পার্থক্যর দিকে তাকাও, 2 থেকে 3 1, 8 থেকে 11, কত পার্থক্য? একটাতে 3 আর একটাতে কত 1। তাহলে পার্থক্য তো সেম হয়, ডিফারেন্ট হওয়ার কথা নয়। তাহলে সেম করতে হবে জোর করে তোমাকে। তাহলে জোর করে করতে গেলে কি হয়, এটা তো 1 ডিফারেন্স, এই 1 দিয়ে এটাকে গুণ করবে, আর এটা 3 ডিফারেন্স, এই 3 দিয়ে উপরেরটাকে গুণ করবে। তাহলে কত হবে? 11 এক ডিফারেন্স আর ওখানে 3 ডিফারেন্স। ঠিকই আছে। তাহলে 3 দিয়ে উপরে রেশিওকে গুণ করে দাও। 3 দিনে 6 6 কেন? 3 তিরিকে 9। 3 দিনে 6 না? 3 দিয়ে না, এখানে গ্যাপ 3 আছে না, এই গ্যাপটা দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, উপরের রেশিওটাকে। হ্যাঁ, দুটো দুই দিকেও তো গুণ করতে হবে। হ্যাঁ, তো সেটাই তো বললাম, তো 3 দিয়ে উপরের রেশিওটাকে গুণ করবে। তো তাহলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, হ্যাঁ, সেটাই বলছি। তাহলে 9:6 হলো তো। আর এখানে গ্যাপ কত ছিল আমার? 1 ছিল, 1 দিয়ে এই রেশিওটাকে গুণ করবে, মানে একই থাকবে। দেখো কোনো ডাউট? না। মানে উপরেরটার গ্যাপটা দিয়ে নিচটাকে গুণ করলে, নিচেরটার গ্যাপটা দিয়ে উপরেরটাকে গুণ করলে। ক্লিয়ার? এবার দেখো অনুপাতের মধ্যে কত বেড়েছে? 2 বেড়েছে। মহেশেরও 2 বেড়েছে আর ওরও 2 বেড়েছে, দুজনেরই 2 বেড়েছে। কিন্তু এই 2 বছর বাড়াটা কত দেওয়া আছে কোশ্চেনে? 8 বছর পর। তাহলে 2 সমান সমান হয়ে গেল 8, 1 সমান সমান কত? 4। তাহলে 4 দিয়ে গুণ করো, তাহলে একজনের হবে 36 আর একজনের হবে 24, তাই তো? 4 9 36 আর 4 6 24। কারণ দেখো গ্যাপটা কত? 9 থেকে 11 হয়েছে, 6 থেকে 8 হয়েছে, গ্যাপটা তো 2। আর এই 2 গ্যাপটাই কোশ্চেনে দেওয়া আছে 8 বছর পর, তাই তো? তাহলে 2 সমান সমান 8, 1 সমান সমান 4, 4 দিয়ে গুণ করলে তাহলে একজনের বয়স 36 আর একজনের হচ্ছে 24। এবার বলছে যদি তার, হ্যাঁ যদি তার বয়স, তাহলে এখানে অজয়ের বয়স কত? অজয়ের 24 আর মহেশের হচ্ছে 36। বলছে যদি তার বয়স অজয়ের বর্তমান বয়সের অর্ধেক হয়। অজয়ের বয়স কত ছিল? 24, তাই তো? 24 এর অর্ধেক কত? 12। তাহলে 12 হচ্ছে মহেশের ছেলের বয়স। তাহলে মহেশের ছেলের বয়স কি হবে? অজয়ের বর্তমান বয়সের অর্ধেক। তাহলে অজয়টাকে 2 দিয়ে ভাগ করো, দ্যাট ইজ 12। এই 12টাই হচ্ছে মহেশের ছেলের বয়স। বুঝতে পেরেছো? কোশ্চেনটা পড়াও বোঝো। যদি তার বয়স অজয়ের বর্তমান বয়সের অর্ধেক হয়, তাহলে আমাদের অজয়ের বর্তমান বয়সটা 24 পেলাম, তার অর্ধেক কত হবে? 12। তাহলে মহেশের ছেলের বর্তমান বয়স কত হবে? 12। যদি বলতো মহেশের বয়স কত, তাহলে অ্যান্সার হতো 36। যদি বলতো অজয়ের বয়স কত, অ্যান্সার হতো 24। কিন্তু অ্যান্সারটা এখানে ঘুরিয়ে চেয়েছে, বলছে যদি তার বয়স অজয়ের বর্তমান বয়সের অর্ধেক হয়, তাহলে অজয়ের যে 24 তার অর্ধেক হচ্ছে 12। তাহলে মহেশের ছেলের বর্তমান বয়স কত? তাহলে মহেশের ছেলের বর্তমান বয়স হয়ে যাবে 12। বুঝলে? একটু ঘুরিয়ে বলেছে কিন্তু, ডাইরেক্ট চাইনি। ক্লিয়ার তো? চলো তাহলে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। চলো 4 নম্বর অঙ্ক। বর্তমান বয়সের অনুপাত 4:1 এবং 14 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1। কেন 14 বছর পর বলছে? তাহলে 2:1 রেশিও তো হতেই পারে। 2:1 মানে যে 2 আর 1 তা নয়, 2:1 মানে হতে পারে 100:50, হতেই পারে। রেশিও তো, রেশিও মানে কি? সবচেয়ে কম যেটা সেটা নেবে, বুঝলে তো? কিন্তু আমাকে যখন অঙ্ক করতে হবে তখন আমার গ্যাপটা দেখতে হবে। দেখো গ্যাপ 4:1 মানে কি? 3 এর গ্যাপ, আর এখানে গ্যাপ হচ্ছে 1 এর। তাহলে আমাকে কি করতে হবে? এই 3 এর গ্যাপ দিয়ে এটাকে গুণ করতে হবে, মানে 6:3। আর এটা তো তাই থাকবে, কারণ 1 দিয়ে গুণ করবে। হ্যাঁ, 2:1টা 6:3 হয়ে গেল, আর উপরটা সেমই থাকবে, কারণ এটার 2:1 এর মধ্যে গ্যাপ 1। তাহলে 1 দিয়ে উপরটাকে গুণ করলাম, 4:1ই রইল। বুঝলে? এবার দেখো 4টা বেড়েছে 2, 1টা বেড়েছে 2 বেড়েছে, তাই তো? তাহলে আলটিমেটলি 2 বেড়েছে। এই দুইটা কোশ্চেনে কত দেওয়া আছে? 14। 4 থেকে 1 দেখবে কেন? মায়ের সঙ্গে মা কম্পারিজন হবে না?
মায়ের বয়স 4 থেকে 6 হয়েছে আর ছেলের বয়স 1 থেকে 3 হয়েছে, মানে 2 বেড়েছে। এই দুইটাই কোশ্চেনে দেওয়া আছে 14 বছর পর। বুঝতে পারছো? তাহলে 2 সমান সমান 14 হলে 1 সমান সমান হবে 7। 7 দিয়ে গুণ করে ফেলো রেশিওকে, কত হবে? 28। 7 ছেলের বয়স, আমার চাইছি মায়ের বয়স, তাহলে মায়ের বয়স কত হবে? 28। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা? কিচ্ছু না, জাস্ট রেশিওর যে গ্যাপটা আছে সেই গ্যাপটার সঙ্গে কম্পেয়ার করবে, আর কিচ্ছু না। 4:1 থেকে 6:3, তাহলে 4 থেকে 6 হয়েছে, 1 থেকে 3 হয়েছে, 2 বেড়েছে। বুঝলে? প্রথমে গ্যাপটা সমান করবে, মা ছেলের গ্যাপ, তারপরে মায়ের সঙ্গে মায়ের গ্যাপ, ছেলের সঙ্গে ছেলের গ্যাপটা দেখলে সেম বেড়েছে, সেই সেমটা কোশ্চেনে কত দেওয়া আছে? 14। বুঝলে? চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, পড়ো। একজন পুরুষ এবং তার স্ত্রী বর্তমান বয়সের অনুপাত 5:8। 10 বছর পর পুরুষ এবং তার স্ত্রীর অনুপাত 2:1, তবে 20 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? কত লেখা? 5:8। 5:8 থেকে হয়েছে 10 বছর বাদে 2:3 হয়েছে। তাহলে দেখো অনুপাতের যে রেশিও, পুরুষ আর তার স্ত্রী অনুপাতের রেশিও 5:3, তার গ্যাপ কত আছে? 3, আর নিচের গ্যাপ আছে 1। তাহলে গ্যাপটাকে ইকুয়াল করতে গেলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাই তো? বুঝলে? বলো। আর উপরেরটাকে 1 দিয়ে গুণ করবে। উপরেরটাকে 5:8 আর এখানে 3 দিয়ে গুণ করলে 6:9। তাহলে দেখো কত বেড়েছে? 1 বেড়েছে। এই একটাই কোশ্চেন আছে 10, তাহলে 10 দিয়ে গুণ করবে। 6.60টা তো ভবিষ্যতের বয়স, কিন্তু বর্তমানে কত? 50 আর 80। তাহলে কি বলছে? তবে 20 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 20 বছর পরে পুরুষের হয়ে যাবে 70 আর ওর হয়ে যাবে 100, তাই তো? 7:10। বুঝতে পারছো? বলো। কিচ্ছু না, অঙ্ক তো একদম ফাঁকি অঙ্ক। বর্তমানটা তার সঙ্গে 20 বছর পর বলছে, তাহলে 20 বছর অ্যাড করবে। আর তুমি যেটা বলছিলে 6:9, এটা তো 10 বছর পরের গল্প। তাহলে 60:90 তো 10 বছর পরে, আরো 10 বছর অ্যাড করতাম, তাহলে 70:100 হয়ে যেত। বুঝতে পারছো? চলো নেক্সট অঙ্কতে। 20 বছর বয়সী মনীষের বয়স তার ভাই গিরিশের বয়সের 5 গুণ। 20 বছর বয়সের 5 গুণ ছিল, তাহলে মনীষ 20, তাহলে গিরিশ কত হবে? 50 কেন হবে? মনীষটা হচ্ছে মনীষটা হচ্ছে গিরিশের বয়সের 5 গুণ। গিরিশ তো ছোট, 4 হবে। 4 বছর হবে। হ্যাঁ, 4×5 = 20। বুঝতে পারছো? 5 গুণ, তাহলে গিরিশের হলো 4। এবার গিরিশের থেকে 3 গুণ বয়সে মনীষের বয়স কত ছিল বা কত হবে? তাহলে আমাকে বলো, যখন গিরিশের বয়সটা মনীষের বয়সটা গিরিশের থেকে 3 গুণ ছিল, তখন কত কত বছর ছিল? গিরিশের থেকে 3 গুণ বয়সে মনীষের বয়স কত ছিল? দেখো মনীষ তো বড়, সাপোজ মনে করো গিরিশের x বছর ছিল, মনীষের ছিল 3x বছর, তাহলে তখন গিরিশের থেকে 3 গুণ বয়সে মনীষের বয়সটা কত ছিল? তাহলে এই 3x টা ইকুয়াল টু কত হবে? বুঝতে পারছো? এখানে কোশ্চেনে বলেছে যখন গিরিশের বয়সটা মনীষের থেকে 3 গুণ ছিল, গিরিশের থেকে 3 গুণ বয়সে মনীষের বয়স কত ছিল? তাহলে যখন মনীষের বয়সটা 3x ছিল আর গিরিশেরটা x ছিল, তাহলে সেই 3x টা কত হবে? বুঝতে পারছো? মনীষের বয়সটা চেয়েছে, মানে বড় জনের দাদারটা চেয়েছে। বলছে দাদার বয়স যখন ভাইয়ের বয়সের থেকে 3 গুণ ছিল, মানে গিরিশের থেকে 3 গুণ বয়সে মনীষের বয়স কত ছিল? বুঝতে পেরেছো?
কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা তো দেওয়া আছে 20 বছর আর একজনের 4 বছর, মানে 5 গুণ। তাহলে যখন 3 গুণ ছিল তখন কত বয়স ছিল বলো? তাহলে এখানে আমার লজিকটা কি খাটবে বলো তো? গ্যাপটা আমার ইকুয়াল থাকবে। তাহলে দেখো গ্যাপটা আমার কত আছে? 16 বছরের গ্যাপ। তাহলে এখানে দেখো যখন 3 গুণ থাকবে তখন গ্যাপ কত হবে? 2x হয়ে যাবে গ্যাপ। বুঝতে পারছো? একজনের 3x আর একজনের x, তার মানে গ্যাপটা কত? 2x। এই 2x সমান সমান কত? 16। কারণ গ্যাপ তো কখনো চেঞ্জ হয় না। তাহলে x সমান সমান হয়ে যাবে 8। তাহলে x যখন 8 হয়ে গেল তাহলে মনীষের বয়স কত হয়ে যাবে? 24। গিরিশের বয়স কত হবে? 8। কিন্তু আমার চাইছে কার বয়স? মনীষের বয়স চাইছে। বুঝতে পারছো বলো? কিছুই না, আমার কিন্তু এখানে গ্যাপ লজিকটা লাগলো কাজে। গ্যাপ লজিকটা লাগলো। বুঝতে পেরেছো? বলো, কোনো ডাউট থাকলে বলো। ভেরি গুড। চলো আমরা নেক্সট আগে চলে যাই 7 নম্বর অঙ্কতে। পনেরো বছর পরে একজন ব্যক্তির বয়স 15, তার বয়সের 4 গুণ হবে তার বর্তমান। 15 বছর পরে একজন ব্যক্তির বয়স 15 বছর আগে তার বয়সের 4 গুণ, তার মানে 15 বছর পর একজন ব্যক্তির বয়স 15 বছর আগে তার বয়সের 4 গুণ, মানে 15 বছর আগের বয়সের 4 গুণ। দেখো ভাষাটা কিছুই না, ধরে রাখো লোকটার 15 বছর আগে বয়স ছিল x, তাহলে বর্তমানে কত হবে? x প্লাস 15। হ্যাঁ, আর ভবিষ্যতে কত হবে? x প্লাস 15 আরো 15, মানে x প্লাস 30 হয়ে যাবে। আর এটা কত? 4x হয়ে যাবে অ্যাকচুয়ালি, কারণ বলছিল যে 15 বছর আগে যেটা ছিল তার 4 গুণ। বুঝতে পেরেছো? তাহলে 4xটা যা, x প্লাস 30টাও তাই। বুঝতে পেরেছো? দেখো 15 বছর আগে তো x ছিল, এবার 15 বছর পরে বলছে 4x 4 গুণ, তাহলে অ্যাকচুয়ালি কত বছর বাড়লো? 30 বছর বাড়লো না? x এর থেকে 15 15 30 বাড়লো না? তাহলে x প্লাস 30 সমান সমান কি হয়ে যাবে? 4x। তাহলে xটা এদিকে চলে আসলে 3x ইকুয়াল হয়ে যাবে 30, x ইকুয়াল হয়ে যাবে 10। তাহলে x ইকুয়াল যদি 10 হয় তাহলে 15 বছর আগে লোকটার বয়স ছিল 10, 15 বছর পরে হয়ে যাবে 25। এটাই হচ্ছে বর্তমান বয়স। বুঝলে? ডাউট থাকলে বলো। সাপোজ 15 বছর আগের গল্প শোনো। 15 বছর আগে লোকটার বয়স ছিল x, তাহলে 15 বছর পরে লোকটার বয়স কত হবে? 4 গুণ বলেছে, তাহলে 4x। আর ওটাই 3x কেন হবে? 4 গুণ বলেছে না, তাহলে 4x হবে। হ্যাঁ, 15 বছর আগে x ছিল আর 15 বছর পরে বলছে 4 গুণ, তার মানে কি 4x হলো। আর তুমি যদি x এর সঙ্গে কম্পেয়ার করো, দেখো x এর সঙ্গে 15 প্লাস 15 30 বছর বাড়লো না? 15 বছর আগে ছিল x, তাহলে বর্তমানে x প্লাস 15, আর ভবিষ্যতে কি হবে? x প্লাস 30 হয়ে যাবে। তাহলে এই x প্লাস 30টা কি? আলটিমেটলি 4x। তাই তো? কারণ কি বলছে? 15 বছর পরে 4 গুণ হবে, 4 গুণ মানে 4x, তাহলে 4xটা কি হবে? অ্যাকচুয়ালি x প্লাস 13 হয়ে যাবে না? x এর সঙ্গে 15 বছর যোগ হয়ে বর্তমান আসলো, আর বর্তমানের সঙ্গে আরো 15 বছর যোগ হয়ে ভবিষ্যৎ চলে আসলো 15 বছর পর। বুঝলে? তাহলে x গুলো 10 বেরিয়ে গেল। তাহলে 15 বছর আগে লোকটার বয়স ছিল 10, 15 বছর পরে লোকটার বয়স হবে কত? 4x, দ্যাট ইজ 40। তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে হচ্ছে অতীতের থেকে 15 বছর অ্যাড হবে, দ্যাট ইজ 10 প্লাস 15 25। বুঝতে পারছো? এই জন্য আমি তোমাকে দেখে দেখে করলাম, এদিকে 15 বছর আগের গল্প আর এটা হচ্ছে 15 বছর পরের গল্প। তাহলে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে বর্তমানে যেটা। বুঝলে? কিছুই নেই, অঙ্ক তো একদম ইজি। চলো নেক্সটটাতে। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? বুঝতে পারছো? চলো তাহলে 8 নম্বর অঙ্কতে চলে যাও। কি বলছে বলো?
বলছে 7 বছর পরে রাহুল ও তার স্ত্রীর বয়সের অনুপাত 7:6 হবে। তাহলে 7:6 যে অনুপাতটা সেটা কখন হবে? 7 বছর বাদে হবে, তাই তো? যদি তার স্ত্রী 23 বছর আগে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আমাকে বলো এই যে 7:6 যে রেশিওটা আমি পেলাম, এটাতে তার স্ত্রী কোনটা? এটা হচ্ছে তার স্ত্রী, এটা কিন্তু 7 বছর আগের কাহিনী। তাহলে এটা যদি প্রেজেন্ট হয়, বর্তমান হয়, এটা কিন্তু 7 বছর আগের কাহিনী, তাই তো? আর তার থেকে যদি 7 বছর আগে রাহুল ও তার স্ত্রীর বয়সের অনুপাত এটা হয়, যদি তার স্ত্রী 23 বছর আগে জন্মগ্রহণ করে থাকে, তাহলে বর্তমান থেকে 23 বছর আগে তার স্ত্রী জন্মগ্রহণ করেছিল, তাই তো? তাহলে বর্তমান থেকে যদি 23 বছর আগে তার স্ত্রী জন্মগ্রহণ করে, তাহলে এটা 7 বছর আগের অনুপাত। তাহলে 7 বছর আগের থেকে আর কত বছর আগে? 16, তাই তো? তাহলে 7 বছর আগে 7:6 ছিল, তার থেকে আর 16 বছর আগে তার বয়স ছিল 23। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অঙ্কটা একটু কিন্তু ঘোরানো আছে, একটু জটিল হবে। বর্তমান 7 বছর পর, আর স্ত্রী জন্মেছিল হচ্ছে 23 বছর আগে। আচ্ছা, 23 বছর আগে যদি তার স্ত্রী জন্মগ্রহণ করে থাকে, তাহলে তার স্ত্রীর বয়স কত? 23ই হবে, 23ই হবে। আমি যদি বলি তুমি 23 বছর আগে জন্মেছো, তার মানে তোমার বয়সটা এইটা। তাহলে এখানে বলছে যদি তার স্ত্রী 23 বছর আগে জন্মগ্রহণ করেন, তার মানে কি তার স্ত্রীর বয়স কত? 23। তার ওয়াইফের বয়স কত হবে? 23ই তো হবে। 23 বছর আগে জন্মেছে মানে কি তার বয়সটা 23। মানে 23 হচ্ছে তার স্ত্রীর বর্তমান বয়স। বলছে এখন থেকে 7 বছর পর রাহুল ও তার স্ত্রীর বয়সের অনুপাত হবে 7:6। তাহলে 7 বছর পরে, 7 বছর পরে ওয়াইফের বয়স কত হবে? এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে আফটার 7 বছর কি হবে? 30 হবে। ভেরি গুড। তাহলে 7 বছর পরে স্ত্রীর বয়সটা 30 হবে। ক্লিয়ার তো? এবার রেশিওতে কি দেওয়া আছে? 7:6। তাহলে 7:6 যদি থাকে, 6 রেশিওটাই তো স্ত্রী, তাহলে 6 সমান সমান 30। বুঝতে পেরেছো? তাহলে 1 সমান সমান কত? 5। তাহলে রেশিওটাকে 5 দিয়ে গুণ করো। তো রেশিওকে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 7 35, আর এদিকে হচ্ছে 5 6 30। তাহলে ওর বয়স হচ্ছে রাহুলের 35, আর হচ্ছে ওর স্ত্রী হচ্ছে 30। এটা ক্লিয়ার কিনা বলো? এটুকু ক্লিয়ার তো? হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 7 বছর বাদে রাহুলের বয়স 35, আর হচ্ছে তার স্ত্রীর বয়স হচ্ছে 30। আর তাহলে তাদের বর্তমান বয়স কত? একজনের 23, আর ওর রাহুলের বর্তমান বয়স কত হবে? 7 বছর কমে যাবে না? এটা তো 7 বছর পরের কাহিনী। তাহলে কত হবে? 28। এবার কি বলছে বলো দেখো। তবে 2 বছর পরে রাহুলের বয়স কত হবে? তাহলে 2 বছর বাদে রাহুলের বয়স কত হবে? এটা তো বর্তমানে। 2 বছরে কত হবে? 30 হবে। ক্লিয়ার কিনা বলো? দেখো ক্লিয়ার তো? তাহলে 2 বছর বাদে রাহুলের বয়স কত হবে নির্ণয় করো। 30 হবে। এই হচ্ছে ব্যাপার। একটু জটিল আছে, তোমাকে বুঝতে হবে। কারণ যে রেশিওটা দেওয়া আছে না, এটা 7 বছর পরের রেশিও। তাহলে 7 বছর পরের রেশিও যদি এটা দেওয়া থাকে,
তাহলে আমি এটার অ্যাকচুয়াল বয়সটা আমি 12 করবো কি করে, কারণ তার স্ত্রীর বর্তমান বয়স হচ্ছে 23, তাহলে 7 বছর বাদে কত হবে, 30 হবে 3টা। তাহলে এই যে রেশিওটা এটা 7 বছর পরের রেশিও, তাহলে এখানে 6টা হচ্ছে তার স্ত্রী, তার মানে এই 6টা সমান সমান 30, তাই না? তাহলে 6 সমান সমান 30 হয়, 1 সমান সমান হবে 5, তাহলে 7 সমান সমান কত হবে 35। তার মানে রাহুলের বয়সটা হচ্ছে 35, 7 বছর বাদে, 7 বছর পর। তাহলে বর্তমানে রাহুলের বয়স কত হবে 28। এবার 2 বছর পরে রাহুলের বয়স কত হবে, 28 যোগ 2 30। ক্লিয়ার? চলো আমরা নেক্সট চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কতে। পড়ো একবার। জন্মের সময় তার বাবার বয়স হলো 38 বছর, যখন তার ভাইয়ের জন্ম হয়েছিল তার থেকে 4 বছরের ছোট ছিল, তখন তার মায়ের বয়স ছিল 36। তার বাবা মায়ের বয়সের পার্থক্য কত? 38 39 46 42 মাইনাস 36, 42 মাইনাস 36 তো হবে 6। হ্যাঁ। আচ্ছা দেখা যাক, অমিতার জন্মের সময় তার বাবার বয়স ছিল 38, তাহলে বাবার বয়স যখন 38 হয় তখন অমিতা জন্মেছে। যখন তার ভাইয়ের জন্ম হয়েছিল তখন তার যে তার থেকে 4 বছরের ছোট। আচ্ছা তাহলে তাহলে অমিতার যখন 4 বছর তখন হচ্ছে 42 বছর ওর বাবার, তখন তোর ভাইয়ের বয়স 0, তখন তোর মায়ের বয়স হচ্ছে 36 বছর, তাহলে গ্যাপটা কত 6। বুঝতে পারছো? একদম ইজি। চলো নেক্সটটা। রোহিত মোহাম্মদের বর্তমান বয়সের অনুপাত 2:3। এটা মোহিত আর কি, মোহিত, ঠিক আছে। তো রোহিত আর মোহিতের বর্তমান বয়সের অনুপাত কত, 2:3। রোহিত আর মোহিতের বর্তমান বয়সের অনুপাত 2:3। 8 বছর পর রোহিতের বয়স হবে 20 বছর, তাহলে এখান থেকে 8 বছর পরে রোহিতের বয়স কত হবে, 20 হবে। তাহলে দেখো 8 বছর পর যদি 20 হয় তাহলে বর্তমানে কত হওয়া উচিত, বর্তমানে 20 মাইনাস 8। 8 বছর পরে বলছে রোহিতের 20 বছর হয়, তাহলে বর্তমানে বয়সটা হবে 12। ক্লিয়ার? এই 12টাই দেওয়া আছে 2, তার মানে 6 গুণ করতে হবে, তাহলে মোহিতের বয়স কত হবে 18। ক্লিয়ার? জাস্ট কম্পেয়ার করবে আর কিচ্ছু না। রোহিত আর মোহিতের বয়সের অনুপাত 2:3 দেওয়া আছে, কিন্তু আমি মোহিতের বয়স তো জানি কত, 8 বছর পরে যদি 20 হয় বর্তমানে কত হবে 12, তাহলে 2 সমান সমান 12, 3 সমান সমান কত হবে 18 হবে। বুঝতে পারছো? এই তো আমাদের অঙ্ক, আর নেই আমার এই 10টা অঙ্ক এখানে ছিল। বুঝতে পেরেছো তো সবগুলো অঙ্ক মোটামুটি? আমি পিডিএফটাও দিয়ে দিব, ঠিক আছে? তুমি এমনি তো পারবে, কোনো টাফ নয়, খুবই ইজি। হ্যাঁ আমি এটা দিয়ে দিব, এটা ভিডিও ভিডিও আছে আমার কাছে, মানে ক্লাসটারই ভিডিও পেয়ে যাবে, দরকার হলে আমি ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ 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 রেকর্ডিং থাকবে, আমি করছি, আজকেই ট্রাই করছি নতুন করে। এক্স্যাক্টলি আমি এটা রেকর্ড করার চেষ্টা করছি, আমি এখনই দিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? আর পিডিএফটাও আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো তাহলে আজকে এটুকুই থাকলো। হ্যাঁ চলো চলো চলো, গুড নাইট। গুড নাইট, বাই।